মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা ট্যুর প্ল্যান করছি, যে কোথায় যাব না যাব। তো যেহেতু আমরা রাইডার, আমরা ট্যুর প্ল্যান করি না বাড়িতে বসে। আমরা যাচ্ছি একটা ডেস্টিনেশন, সেখানে বসে একটু আড্ডা মারবো, খাওয়া-দাওয়া করবো, প্লাস ট্যুর প্ল্যান করবো যে নেক্সট ট্যুর কোথায় হতে চলেছে। তোমাদের থেকে কমেন্টস চেয়েছিলাম, তোমরা অনেক কমেন্ট করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। লাস্ট ভিডিও আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও ছিল, আর তাতে এতটা তোমরা সাপোর্ট করেছিলে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর আমরা যাবো এখন সেই ডেস্টিনেশনে গিয়ে একটু প্ল্যান করব কোথায় যাব না যাব। তো অলরেডি আমি তো হয়ে গেছি রেডি, আর সেখানে অন্য রাইডার আর রাহুল টিকারও রেডি আছে। আর অভিরূপ বলে আমার এক বন্ধু, ও আসছে, ও অলরেডি চলে এসেছে তো দিল্লিওরে। তো অলরেডি আমরা রানিং লেট। তো চলো দেখা হচ্ছে মোটরবিলিটি সেট আপে। তো বন্ধুরা, এবার আমি অভিরূপের বাইক চালাবো। অভিরূপ আর ওয়েট করতে না পেরে আমাদের হাউজিংয়েই চলে এসেছে আমাকে পিক আপ করতে। তো আপাতত এখন আমি অভিরূপের বাইকটা চালাবো। তো চলো স্টার্ট করে বেরোনো যাক। চলো চলো বেরোনো যাক, চলো। হ্যাঁ, এবার আমার পিছনে অন্য রাইডার আর রাহুল ট্রেকার, ওদের অন্য রাইডার এনএসটা নিয়ে আসছে। তো কি হলো, আসছে না কেন দেখি। হ্যাঁ, স্টার্ট দিয়েছি, বেরোচ্ছে। তো বন্ধুরা, জানিও যে তোমাদের এই ককপিটটা কীরকম লাগছে। আমার তো, আমি অভিনয় বাইক আগেও চালিয়েছি, তো ওর বাইকের সাথে আমি ফ্যামিলিয়ারই আছি। হ্যাঁ, হয়তো এত দূরে কোনো দিন যাইনি, কিন্তু ফ্যামিলিয়ারই আছি। তো বেরোনো যাক। রাস্তাঘাট ফাঁকা পুরো। সকালবেলা এটা একটা আনন্দ মজা, যে রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, সুন্দরভাবে বাইক চালানো যায়। তো চলো যাওয়া যাক। এখন দিল্লি রোডে উঠবো আমরা। এখন ভোরবেলা বলে, তা নাহলে যখন বেলা করে যখন আমি অফিস যাই, তখন এই রাস্তায় পুরো গাড়ির লাইন হয়ে থাকে। তো তার জন্য সমস্যা হয়, কিন্তু এখন সকালবেলা বলে সমস্যা হচ্ছে না। তো চলো বন্ধুরা, দিল্লি রোডে উঠে একেবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অলরেডি আমরা দিল্লি রোডে উঠে গেছি। এখন আমরা ডানলপ মোড়ের কাছাকাছি আছি। তো বাইক তো ভালোই স্পিডে যাচ্ছে, স্মুথভাবে যাচ্ছে। আমার পিছনে অভিরূপ বসে আছে, আর পিছনে অন্য রাইডার রাহুল টেকার আসছে। তো এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মোড়ে। এই মোড়টার নাম হলো আলমবাজার মোড়। তো এখান থেকে আমরা এখন ঘুরে বালি ব্রিজের দিকে যাব। তো এই জায়গাটাও এখন ফাঁকাই রয়েছে। বাহ, অন্য অন্য সময় কী ভিড় থাকে এই রাস্তায়, যারা এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে তারা জানে। এখন রাস্তাঘাট পুরোই ফাঁকা। এখন জেনারেলি যারা সকালবেলা পুজো টুজো দিতে আসে তাড়াতাড়ি যান। তো একটা জিনিস তোমরা একটু আমাকে জানিও কমেন্ট সেকশনে, যে তোমাদের এই ককপিটটা কীরকম লাগে, মানে দূর থেকে দেখে কীরকম লাগবে। দূর থেকে দেখে মনে হচ্ছে না সেই কাঁকড়ার যদি দুটো চোখ বেরিয়ে থাকে, কার্টুনে যেরকম দেখায় ওরকম লাগছে। ব্যাপারটা কিন্তু আমার ওরকমই লাগছে দূর থেকে। তো তোমরা এটা জানিও ভালোভাবে। আর বাইক হয়তো আমাকে একটু দাঁড়াতে হতে পারে, কারণ অলরেডি আমার রিস্টে পেন হতে শুরু করেছে। জানি না কেন হঠাৎ করে রিস্টে পেন হচ্ছে আমার। অনেকদিন হয়তো এই ক্রস হ্যান্ডেলবার চালাইনি, তার জন্য হয়তো হতে পারে। তো ওই জন্য বাইকটা দাঁড়িয়ে হয়তো আমি একটু পিলিয়ন হবো, কারণ আমার হাতে ব্যথা করছে। আমি অভিনয় বাইক আগেও চালিয়েছি, কিন্তু রিস্ট পেন হওয়ার কারণটা ঠিক বুঝলাম না আমি। তো দেখি বালি ব্রিজের ওপরে উঠি, উঠে সাইডে দাঁড়াবো। আরে সকালবেলার ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ সকালবেলার। তো দাঁড়াই সাইডে, দাঁড়িয়ে আমি একটা বাইকটা সোয়াপ করব। তো বন্ধুরা, আমি বাইক সোয়াপ করতে গেলাম, তো সোয়াপ করলাম। তো আমার প্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু অন্য রাইডারও আমাকে বললো যে না, তুই চালা। তো আবার আমি আমার সেই পুরনো ককপিট ভিউতে নিয়ে চলে এলাম। এই ককপিট ভিউটা আমার জন্য খুবই সিমিলার, কারণ আমি আগেও অন্য রাইডারের বাইক চালিয়েছি, আর প্রচুর চালিয়েছি। এমন নয় যে একবার দুবার, অন্য রাইডারের বাইক আমি অনেকই চালিয়েছি। তো এই ভিউটা আমার খুবই ভালো লাগে, স্পেশালি এই এনএসের পুরনো যে মিটারের লোগোটা, মানে পুরনো যে ভিউটা, যে এক সাইডে অ্যানালগ মিটার আছে যেটাতে আরপিএম দেখায়, এক সাইডে ডিজিটাল মেরে যেটা স্পিড দেখায়। তো সত্যিই ভিউটা খুব সুন্দর। প্লেন অ্যান্ড সিম্পল জিনিসপত্র আমার একটু বেশি ভালো লাগে, তাই জন্য আমি বলি যে আমার এটা ভালো লাগছে। তো এই বাইকের অ্যাক্সিলারেশন পারফরমেন্সের কী বা বলবো, NS200 BS3 যারা ওন করে, যারা চালায়, তারা জানে যে এটা কীরকম একটা মানে বিস্ট। তো চলো এই বাইক নিয়ে একটুখানি টেনে বেরোনো যাক। বেরোনোর পরে তারপরে সামনে
ডানকুনি না সরি, এই সামনে ধুলাগড় টোল প্লাজা আছে। তো ভুলেই যায় মাঝে মাঝে, কারণ বম্বে রোডের ওপরে আছে ধুলাগড় টোল প্লাজা আর দিল্লি রোডের ওপরে আছে ডানকুনি টোল প্লাজা। তো মাঝে মাঝে গুলিয়ে যায়। তো সামনে আছে ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড় টোল প্লাজায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো, খেয়ে তারপরে ওখান থেকে আবার রাইড শুরু করবো। তো চলো। তো বন্ধুরা, আমি বুঝতেই পারছি না আজকে কী হচ্ছে আমার সাথে। এখন আমরা ডানকুনি টোল প্লাজায় আছি, আবার ডানকুনি বলছি, দূর। এখন আমরা আছি ধুলাগড় টোল প্লাজায়। তো এখানে কথা ফাম্বেল হয়ে যাচ্ছে, এদিকে যে ফোন লাগাচ্ছে ফোনের ব্যাটারি অটোমেটিকলি ডাউন হয়ে যাচ্ছে, ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে। তো কী হচ্ছে আজকে বুঝতে পারছি না। এখন আমি অ্যান্ড্রয়েডের আইফোন দিয়ে ভিডিও করছি, তো কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এটা আমার ফোন নয়। তো কি হচ্ছে আজকে বুঝতেই পারছি না, কথা ফাম্বেল হয়ে যাচ্ছে, ভুলভাল লোকেশন বলে দিচ্ছি, আবার এইদিকে আবার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। তো সব দিকেই হয়ে যাচ্ছে একসাথে, কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন আপাতত এই টোল প্লাজার পাশে যে ধাবাটা আছে সেটা চেনা জানা শোনা, তো সেখানে আপাতত দাঁড়ানো যাক, একটু চা কফি খাওয়া যাক, একটু রেস্ট নেওয়া যাক। তো বাকি জার্নিটা তারপরে শুরু করা যাক। চলো আপাতত দাঁড়াই। তো গাইজ আমরা চলে এসেছি এখন ধুলাগড় টোল প্লাজায়। তো ধুলাগড় টোল প্লাজায় এসে আমরা দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, চা খাচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমাদের বাইক NS200 আর আমাদের ঠিকঠাক ভাইয়ের দাঁড়িয়ে আছে। তো এই ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা তো বুঝতেই পেরেছো যে আমি একবার জিক্সার চালাচ্ছি, একবার NS চালাচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে যে তোমরা জানো যে আমার এখনো অব্দি কোনো নিজের বাইক নেই। হ্যাঁ, একটা রেডিয়ন আছে, কিন্তু তোমরা জানো যে এইসব রাস্তায় এখন যা কন্ডিশন, রেডিয়ন নিয়ে আসা যায় না, কারণ একটু পিক আপ লাগবে, একটু লাগবে। আর ওটা একটা কমিউটার বাইক, তো কমিউটার বাইকে সেসবগুলো করা যায় কিন্তু করা উচিত না, কারণ বাইকের ক্ষতি হয়। তাই আমি প্রেফার করিনি আজকে আমার বাইকটিকে আনা। তো আমি ওদের দুজনের সাথেই আসছি, যেহেতু 4 জন আছি, আমরা পিলিয়ন করে চালাচ্ছি। তো একবার আমি NS চালাচ্ছি, একবার আমি জিক্সার চালাচ্ছি। তো এই নিয়ে চলছে আপাতত। এরকম ভাবেই যাবে আপাতত আজকে এই রাইডটা পুরোপুরি। তোমরা একবার দেখবে যে আমি পিলিয়নে আছি, একবার দেখবে আমি জিক্সারের ককপিটে আছি, একবার দেখবে আমি NS এর ককপিটে আছি। তো এরকম করে করে আস্তে আস্তে যাবে। তো তোমাদের তো আগের ভিডিওতে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম যে এই ব্লগে খুব মানে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা বাইক আসতে চলেছে। তো তার জন্য অপেক্ষা করো, তারপরে শুধু তোমরা আমার বাইকের ককপিট দেখতে হবে, কারণ ওটা পুরোপুরি আমার মোটর ব্লগিং সেটআপ হবে। তো আজকে জানি যে কোন সেটআপটা বেশি ভালো লাগছে, NS এর মোটর ব্লগিং সেটআপটা নাকি জিক্সার মোটর ব্লগিং সেটআপটা। তো আমরা যেখানে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন আজাদিন ধাবা। আজাদিন ধাবা থেকে আমরা আর ওই 18-20 কিলোমিটার দূরে আছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজাদিন ধাবায়। আচ্ছা, আমি চালিয়ে এলাম এখন আমাদের অভিরূপ ভাইয়ের জিক্সার 150। বাইকটা অসাধারণ, অসাধারণ বাইক, দারুণ পিক আপ। আমি ডবলে গাড়ি কোম্পানি ক্লেম করে যে টপ স্পিড নাকি 126, আমি ডবলে 95-96 চালাচ্ছি, গাড়িতে কোনো ভাইব্রেশন নেই, কি স্মুথ অ্যাক্সেলারেশন, কোনো হিটিং ইস্যু নেই, দারুণ। সুজুকি গো, দারুণ গাড়ি। আর আমি এখন ভিডিও করতে দিলাম আমার একটা অন্য ফোনের, যেহেতু যেটা আমি প্রথমে যে ভিডিওটা করছিলাম সেটা আমার অন্য একটা ফোন দিয়ে করছিলাম, সেটা হঠাৎ করে পাওয়ার ড্রেন আউট হয়ে গেলো। জানি না কেন, কালকে রাত্রিবেলা তো চার্জ দিয়ে দিয়েছিলাম 100%, এখন হঠাৎ করে কেন কি হয়ে গেল জানি না। তো ওই জন্য আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও করলাম, তো সেটা দেখলাম ঠিকই আছে, তো ব্লগে দেওয়ার মতন। তো একটুখানি যদি কোয়ালিটি কম্প্রোমাইজ হয় তো একটুখানি তোমরা ক্ষমা করে দিও আমাকে। আর খুব শিগগিরই একটা নতুন আসতে চলেছে, নতুন ক্যামেরা আসতে চলেছে তোমাদের এই চ্যানেলে, তো সেটার জন্য স্টে টিউনড। আর
আশা করি এরপর থেকে যে মোটর ব্লগসগুলো হবে সেগুলো খুব ভালোভাবে হবে, খুব ভালো কোয়ালিটি আসবে, সব কিছু আসবে। তো সেটার জন্য ওয়াচ আউট করো। আশা করি ক্যামেরাটা তো আজকেই ডেলিভারি হওয়ার কথা আছে, তো যদি আজকে ডেলিভারি হয়ে যায় তাহলে আমি হয়তো বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখবো, দেখে আমি তোমাদের দেখাবো যে কী ক্যামেরা নিলাম, কী স্পেসিফিকেশন আর কোন কোম্পানির, আর স্পেশাল প্রাইস। এই প্রাইসটা তোমাদের শক করবেই। তো একটু যাবো এখন ভিতরে আগে দিন, তো ব্রেকফাস্ট করবো, একটুখানি গল্প গুজব করবো, রাইডের প্ল্যান করবো, নেক্সট যে আমাদের বড় রাইড হতে চলেছে তার জন্য প্ল্যান করবো, সব কিছু করে এবার তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজদিন থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি। এত রোদ মানে কি বলবো, শরীর প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আজদিন থেকে 2 লিটার জল খেয়ে বেরোলাম, আস্তে আস্তে পুরোটাই ড্রেন আউট। তো এত রোদ আছে। এখন আমরা ধুলাগড় কলকাতা ক্রস করে দাঁড়িয়ে আছি, একটুখানি মুখ থেকে জল দিলাম, একটুখানি জল খেলাম, খেয়ে দশ খুঁজছিলাম, কোথাও পেলাম না। সামনে ছাতু আছে, না কে খাবে, এখন ভালো লাগে। তো এই দাঁড়িয়ে আছি। আর এখন এতক্ষণ ক্যামেরা লাগাইনি কারণ অতিরিক্ত ড্রেন আউট হয়ে যাচ্ছে। এত গরমে ব্যাটারি অতিরিক্ত ড্রেন আউট হয়ে যাচ্ছে, তাই জন্য জাস্ট দাঁড়ালাম, একটা শর্ট নিচ্ছি, শর্ট নিয়ে এবার বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে। তো এতক্ষণ চালিয়ে এলাম আমি আমাদের অনরাইডের এনএসটা। তো আর কি বলবো, অনরাইডের এনএস তো অনেকবারই চালিয়েছি। এখন আপাতত প্লেন হবো, তো এবার প্লেন হয়ে যাই। আশা করি যদি একটুখানি দেখি, যদি চান্স পাই তো ক্যামেরা লাগাচ্ছি, ক্যামেরা লাগিয়ে কিছু মোটর ব্লগিং শর্টস দেখাচ্ছি, তারপরে একদম সোজা বাড়ি থেকেই কথা হচ্ছে। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা আজদিন থেকে। তো রাস্তায় এত গরম, এত রোদ, এত বাজে টেম্পারেচার হয়ে যাচ্ছে যে আজকে আর ব্লগ টক কিছু করিনি, রাস্তায় আর কিছু দেখা টেখা নিই, পার্সেল করিনি, ফুটেজ নিইনি, কারণ রাস্তায় এত অবস্থা খারাপ। আমরাও ওয়েট হয়ে যাচ্ছে, আমাদের বাইকও ওয়েট হয়ে যাচ্ছে, আমাদের ফোনও ওয়েট হয়ে যাচ্ছে, তাই জন্য আর রিস্ক নিইনি। ডাইরেক্ট বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন প্লাস তোমাদের সাথে কিছু ইনফরমেশান দিয়ে রাখছি যে যারা এখন গরমকালে রাইড করছো তারা একটু সাবধানে রাইড করো, কারণ খুব খারাপ অবস্থা এখন রাস্তাঘাটে, খুব খারাপ টেম্পারেচার হয়ে গেছে। তো সবসময় হাইড্রেট থাকবে, কেয়ারফুলি রাইড করবে, বাস এই। তো আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের সবাই সেটা কমেন্ট সেকশনে জানাও। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে যাবে, এবং নোটিফিকেশানে যে বাটনটা আছে সেটা ক্লিক করে যাবে, তো যাতে সব নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ রাইড সেফ, রাইড হার্ড অ্যান্ড ফলো ইউর ড্রিমস।